নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। চাকরিহারাদের নবান্ন অভিযানে তুলকালাম। 20 জন আন্দোলনকারীকে নবান্নে যাওয়ার অবশেষে ছাড়পত্র দেওয়া হলো। 20 জন আন্দোলনকারীকে নবান্নে যাওয়ার ছাড়পত্র। কি বলছেন আন্দোলনকারীদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল, একটু শুনে নিই আমরা। চাকরিহারাদের নবান্ন অভিযানে তুলকালাম। 20 জন আন্দোলনকারীকে নবান্ন ছাড়পত্র দেওয়া হয়েছে। এদের মধ্যে 18 জন চাকরিহারা শিক্ষক এবং 2 জন শিক্ষাকর্মী রয়েছেন। বৈঠক নিয়ে কতটা আশাবাদী এসএসসির তরফের প্রতিনিধি চিন্ময় মণ্ডল বলেন, কোনো কিছুই আগে থেকে বলা সম্ভব নয়। এই সরকার কি করবে আমরা কোনো কিছুই আগে থেকে বুঝতে পারি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার একটি আবেদন করেছেন এবং 18 জনের তালিকা ওনারা পাঠিয়েছেন। আর চিন্ময় আরও জানান যে মন্ত্রীদের তরফ থেকে কোনো অমত কেউ করেননি, বলেছেন আপনারা আসুন, তার মানে নিশ্চয়ই দেখা করবেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নবান্নেই আছেন এবং আমরা মুখ্য সচিবের সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎও চাই। আলোচনা চলাকালীনই যোগ্য অযোগ্যের তালিকা ওদের দিতে হবে। আমাদের মূল বক্তব্য, 22 লক্ষ ওএমআর প্রকাশ করছেন না কেন? ইমিডিয়েটলি করতে হবে এবং রিপ্যানেল করা কেন হবে না? রিপ্যানেলের দাবি সুপ্রিম কোর্টেই করতে হবে, সুপ্রিম কোর্টেই রাখুন। রাজ্য সরকারই তো এই নিয়োগ দুর্নীতির জন্য দায়ী। তাই চিন্ময়রা বলেন যে তাহলে রাজ্য সরকারকেই সমস্ত দায়িত্ব নিতে হবে। একবার দেখে নেওয়া যাক আন্দোলনকারীদের 7 দফা দাবি কী কী। দাবি 1, রিভিউ পিটিশনের মাধ্যমে বৈধভাবে সবেতনে পুনর্বহাল। 2, দেশের প্রধান বিচারপতির কাছে পৌঁছক রিভিউ পিটিশনের খসড়া। রিভিউ পিটিশন গ্রহণের জন্য সরকারকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে। দাবি 3, অতিরিক্ত নথি হিসেবে যোগ্য শিক্ষকদের নির্ভুল তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দাবি 4, রিপ্যানেল বা পৃথকীকরণের মাধ্যমে 22 লাখ ওএমআর প্রকাশ। দাবি 5, রিভিউ সংক্রান্ত বিষয়ে সরকারের আইনজীবীদের সঙ্গে দেখা হোক। দাবি 7, পরীক্ষা এড়িয়ে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে বৈধদের চাকরি বাঁচাতেই হবে। এখন দেখার বিষয় আগামী দিনে আর কি ঘটনা ঘটে।